অনেক দিন পর দুদিন থাকা হলো বাবার বাড়িতে। তো বাবার বাড়ির পাট চুকিয়ে এখন যেতে হবে শ্বশুর বাড়ি, তো ওর জন্য রেডি হচ্ছি। তো রেডি সেডি হয়ে যাব। তো বর্মশাইকে বলা হয়েছে নিতে আসার কথা, তো আসতে চায়নি। বাবা যাবে, গিয়ে দেবে একটু। তো বেশি রাস্তা নয়, 5 মিনিটের রাস্তা, যাব একদম শর্টকাট, মানে সময় লাগবে না যেতে। তো আমি বাড়ি আসবো বলে শুনে আমার বাড়ির ছেলে খুব রাগ করছে, যেও না করছে, পেস লাগছে, কান্নাকাটি করছে, দেখছো। তো এই যে চলে আসলাম বাড়িতে, দেখলে কতটুকু টাইম লাগলো আসতে বাড়িতে। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসেই তো একদম ঘর দুধ দেখে একদম খারাপ অবস্থা। তো চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে এখন রান্না বান্না করতে হবে। তো 5 মিনিটের রাস্তা, 5 মিনিটেরও না গাড়িতে আসলে। তো এখন রান্নার ব্যবস্থা করতে হবে, কারণ মেয়ের পড়া আছে। সকাল সকালই বাড়িতে চলে এসেছি, 8টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো এসে আগে চা খেয়ে নিলাম, মার কাছ থেকে চা মুড়ি খেয়ে এসেছি। তো এসে চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে তারপর বরমাসে মাছ নিল, কারণ বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না, কিছু তো রান্না করতেই হবে। তো বরমাসে মাছ নিল, মাছ রান্না করবো। মা আসার সময় একটু কাঁঠাল দিয়েছে, তো কাঁঠালটার তরকারি হবে, কাঁঠালের ঝাল হবে আর মাছের ঝোল হবে। তো ঘরের অবস্থায় যে তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার ঘরের। তো ঘরগুলোকে গুছালাম, তো যতটা সহজে তুড়ি মেরে দেখালাম ততটা সহজে তার হয়নি, তোমরা বুঝতেই পারছো কতটা সময় আমার লেগেছে। তো একদিকে রান্না বসিয়েছি আর একদিকে হচ্ছে ঘর গোছাচ্ছি, আর দুটো ঘরই একদম সমান এরকম অবস্থা দুটো ঘরের। তো এদিকে রান্না করছি, দেখো কাঁঠালের ঝাল হবে, কাঁঠালটা কেটেছি, আর এদিকে মাছের ঝোল। আর ভাত হয়ে গেছে, কারণ মেয়ে পড়তে গেল, তো মেয়ে খেয়ে যাবে, ওই জন্য ওকে তাড়াতাড়ি করে ভাত, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে দিলাম। ও আলু সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে ও পড়তে চলে গেছে। এখন আমি আরামে একটু রান্না করব, কারণ অত তাড়া নেই রান্না করার। আর শাশুড়ি মা আমার বরমশাইকে বলেছে খাওয়ার কথা, বরমশাই ওখানেই খাবে, তো শুধু আমি। তো আস্তে সুস্তে রান্না করব। তো এই ঘরটা দেখলে, এই ঘরটার অবস্থাও খুব খারাপ ছিল। তো দুটো ঘরই গোছালাম, গুছিয়ে এই যে চাদরগুলো সব চেঞ্জ করে নিলাম, কারণ দুদিন ছিলাম না তো বাড়িতে, সেই চাদরের উপর শুতে একটু কেমন লাগে। তো সব কিছু বের করে, বা ঘরে অনেক কিছুই বেরোলো, জামা কাপড় বেরিয়েছে, তো সব বের করে নিলাম, নিয়ে ঘরটরগুলো একটু গুছিয়ে নিলাম, মানে একটু শান্তি লাগবে। ঘর গোছানো না থাকলে, অগোছালো থাকলে না ভালো লাগে না কিচ্ছু। আর এই যে দেখতে পাচ্ছ সব বের করেছি কতগুলো, সবগুলো ভিজিয়ে রাখবো, তো কাজের দিদিটা এসে কেচে দেবে। আর আমি রান্না কমপ্লিট করিনি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।